দাম্পত্য জীবনে, আমাদের পারিবারিক জীবনে সুখ এবং শান্তির জন্য কোরআন এবং হাদিসের আলোকে আমি কয়েকটি টিপস যতটুকু সম্ভব হয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তার আগে কোরআনে কারীমের একটি আয়াত আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন, তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করা হয়েছে। এর মানে সকল স্বামী থেকেই সকল স্ত্রী সৃষ্টি হয়নি। এর মানে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে প্রথম নারী, প্রথম পুরুষ আদম থেকে প্রথম নারী হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বাম পাজরের হাড় থেকে। এরপর প্রত্যেকেই স্বতন্ত্রভাবে সৃষ্টি হয়েছে। তো এই যে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলছেন কেন এটা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তিনি তো যথেষ্ট ছিলেন। আবার নারী হিসেবে হাওয়াকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, একে অন্যের মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনটা উপভোগ্য হয়, তোমরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারো, তোমরা যেন সুখে থাকতে পারো। এই আয়াত থেকে বোঝা গেল দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক পদের অধিকারী হতে পারে, অনেক বড় দায়িত্বশীল হতে পারে, অনেক বড় নেতা হতে পারেন, অনেক বড় পরিচিত পপুলার মানুষ হতে পারেন। তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এমন কিছু নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো অনুসরণ করলে দাম্পত্য জীবন আমরা সুখী হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন যে আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্প্রীতি, বিবাহের মাধ্যমে বৈবাহিক জীবনে যে সম্প্রীতি হয়, যে ভালোবাসা হয়, বিবাহিত মানুষরা জানেন এই ভালোবাসা আল্লাহ তাআলা অন্য কোনো মাধ্যমে দান করেন না, অলৌকিক। শুধুমাত্র বিবাহের বন্ধনটা হওয়ার সঙ্গে সঙ্গে পরস্পর প্রতি যে আন্তরিকতা হয়, যে ভালোবাসা হয়, এটা পৃথিবীতে বিরল। অবৈধ সম্পর্ক, বিবাহ ছাড়া যে সমস্ত রিলেশন হয় সেগুলোতে এই ধরনের ভালোবাসা, প্রকৃত সম্প্রীতি এগুলো কল্পনা করা যায় না। তো আমরা সরাসরি পয়েন্টসে চলে যাই, কি কি কাজ করলে দাম্পত্য জীবনে সুখ বা স্বাচ্ছন্দ্য আমরা পেতে পারি। এখানে যত মানুষ আছেন, হয় বিবাহিত না অবিবাহিত, এছাড়া কেউ আছেন যারা বিবাহিত না অবিবাহিত না? তারা একটা হাত তোলেন। আছেন কেউ? একজন হাত তুলছেন। আপনি বিবাহিত না অবিবাহিত না? তাহলে কোনটা? এখন নামে তুলছেন। তো এদিকে আছে কেউ ভাই বিবাহিত না অবিবাহিত না? কেউ আছেন? নাই। তাহলে বোঝা গেল আজকের আলোচনা সবার জন্য, যারা বিবাহিত আছেন তাদের জন্য, যারা বিবাহিত না ভবিষ্যতে বিবাহ করবেন তাদের জন্য। দেখুন, অনেক মানুষ আছে আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন, এক একদিন কয়েকশো মানুষও দেখা যায় অফিসে আসেন, এমনও হয় কোনো কোনো দিন কয়েকশো মানুষ হয়। তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে, অনেক আলেম আছেন, তারা সমাধান দেন বসে বসে, তারা সহযোগিতা করেন আমার সাথে। অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে, এত বেশি মানুষ আসে। আপনার অবাক হবেন, সবচেয়ে বেশি মানুষ আসে যে ইস্যুটাকে নিয়ে, সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ, তালাক, এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আছে। এবং আপনারা আরো অবাক হবেন, গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব, তাদের মধ্যকার কলহ, দ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ, এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি, টাকা পয়সা যাদের আছে, সামাজিক অবস্থান যাদের ভালো, আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি। তাহলে অনেক যুবক আছেন যারা বিয়ে শাদী এখনো করেন নাই, শুধুমাত্র হাতটা কসলাচ্ছেন আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি, ব্যবসাটা শুরু করতে পারি, বিদেশটা যায় সারতে পারি, টাকার বস্তা কামাই করে ফেলবো। তখন বউ একেবারে শুয়ের মতো সোজা থাকবে, আমাকে দিন জুড়ে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা হবে, সম্প্রীতি হবে, চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন। আপনাদেরকে বলছি, টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না। টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলে, তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত, তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত,
কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন। আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা। কখনো ইসলামিক আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না, কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন, যারা বেকার যুবক আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি তারপরে আমি বিয়ে শাদী করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো, আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো, এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করুন, সুখের সাথে এই টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই। তাহলে কিসের সম্পর্ক? আসুন আমরা সেই জায়গায় চলে যাই। নাম্বার 1, সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তাআলার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা, দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার, আমার স্ত্রী, আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে, আমার ঘরে, আমার সংসারে, আমার পরিবারে, আল্লাহ আপনি তাদেরকে নেককার, তাদেরকে মুত্তাকিদের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয়। আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই, অনেকে হয়তো জানেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। সূরার নাম কি বলেছি? ফুরকান। আয়াত নম্বর কত বলেছি? 74। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম, এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে 2 মিনিটের কোনো দোয়াও যদি হয়, 1 মিনিটের দোয়াও যদি হয়, মুহূর্তের দোয়াও যদি হয়, আমি এই দোয়াটা কখনো মিস করি বলে, জ্ঞাতসারে মিস করি বলে আমার মনে পড়ে না। ছাত্র জীবন থেকে শুরু করেছি, আজও পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে ভোগ করছি। এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, বিবাহিত হন কিংবা অবিবাহিত হন, আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া। এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, যেন আল্লাহ তাআলা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন। মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী, আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন, যে জীবন সঙ্গী আপনার চোখ জোড়ানোর মতো হবে। দেখুন আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক, এটা তো কোনো মানুষের ভাষা নয়। দোয়ার ভাষ্য লক্ষ্য করেন, আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমরা আপনার কাছে এমন স্ত্রী চাই, এমন সন্তান চাই, এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী, আমার সন্তানরা আমার নয়ন জোড়াবে, আমার চোখ জোড়াবে, এরকম মানুষ চাই। একটু ভাষাটা লক্ষ্য করুন। আমরা সাধারণত দোয়া করলে কি চাই? আমরা এক একটা দিক চাই। ধরুন আপনার স্ত্রী মাশাআল্লাহ অনেক সুন্দরী, অপূর্ব সুন্দরী, কিন্তু আল্লাহ তাআলা তাকে অনেক রূপ লাবণ্য দিয়েছেন, কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জোড়াবে, চোখ জোড়াবে, চক্ষু শীতলকারী হবে? আপনার স্ত্রীর চরিত্র ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু পড়ালেখা নেই, বুদ্ধি শুদ্ধি নেই, একটু বেকুব কিছু নেই, তাহলে কি আপনার চোখ জোড়াবে? ভালো লাগবে? আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে, জ্ঞান গরিমায় মাশাআল্লাহ তিনি ভালো, রিচ সমৃদ্ধ, আবার চেহারা সুন্দর, আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই, কিন্তু সমস্যা কি? সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে, শারীরিক রোগ, যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বড় দুরারোগ্য কোনো ব্যাধি আছে, মরণ ব্যাধি আছে, এমন কোন রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয়, তাহলে এই স্ত্রীকে আপনার চোখ জোড়াবে? ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন, দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয়। উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কিন্তু আপনার কাজ হবে না। অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি না, 1,05,000 টাকা চাই। কত? 1,05,000। অনেক যুবক লিখে দেয় আমাদের, হুজুর দোয়া করবেন বেশি না, আমি আল্লাহর কাছে 1,05,000 টাকা চাই। আল্লাহ টার্গেট দিয়ে দিছে, কত লাগবে? 5 লাখ। কেন? একটা বাইক কিনবে,
যুবক মানুষ রাস্তাঘাটে বাইক চালাতে চললে ভালো লাগে না, আর একটা ভালো সেট কিনবে, না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না, ছবি তুলে দেওয়া যায় না, সেগুলো ছবি তুলে দিতে বলছেন না, মাহফিলে ছবি তোলা যায় না। আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান কিছু একটা করবে, বিয়ে শাদীর ব্যবস্থা করবে, বাস, বেশি কিছু চাই না। তো আল্লাহ তাআলা 5 লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল, সাথে একটা রোগও দিয়ে দিল, ওই রোগে খরচ হবে 6 লাখ। তাহলে আপনার এই 5 লাখের কোনো মানে আছে? আপনার একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন, একটা চুক্তি, যে এক যুবক দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই, বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে, আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই, বেশি কিছু না, যে লাইফে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে, এরকম একটা লাইফ চাই। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে দিয়েছে। দোয়া কি করছেন? কবুল করে দিয়েছে। দোয়া কবুল করছেন কিভাবে? দোয়া কবুল করে তাকে আল্লাহ তাআলা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়ে নিয়েছেন, যে বাসটা হলো মহিলা বাস, চারপাশে শুধু নারী আর নারী, সব মানুষের, আর হাত ভর্তি টাকা সব বাস মালিক। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে উল্টাপাল্টা দোয়া করলে কি হয়ে গেছে? দেখুন, দাম্পত্য জীবনের সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে, সব দিক থেকে ভালো হতে হবে, তখন তো দিন জোড়াবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সবাইকে, পুরো পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন, সৎ মানুষ বানায় দেন। কারণ সৎ যদি না হয়, আল্লাহ ভীরু যদি না হয়, তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না। তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবন সুখের জন্য, সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, এর পাশাপাশি আরো যত আয়াত আছে, অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া। কোনটাকে অগ্রাধিকার দেওয়া? ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয়, বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে। 4টি জিনিস, সেই 4টি জিনিসে একটি হলো লিমালিহা, সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয়। অনেক ছেলে পেলে আছে, দেখবেন ছেলে পেলে কি, মুরব্বীরাও আছেন অনেকে, যে ছেলে বিয়ে করার জন্য পয়সাওয়ালা বাপের মেয়ে খুঁজে, আছে না নেই? পয়সাওয়ালা বাপের মেয়ে খুঁজে। কত যুবক যে পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে, যে হুজুর বেকারের জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। আবার অনেকে লিখে পাঠিয়েছে, হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না। আছে না এই সমস্যা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ দেখে অনেকে বিয়ে করে, আবার অনেকে রূপ লাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে, অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে, আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে, কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার জীবন সঙ্গিনী যদি নেককার হন, আল্লাহভীরু হন, তার যদি কোনো একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে আপনি সুখে থাকবেন। আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে, মুত্তাকি না হয়, আল্লাহভীরু না হয়, তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না। এই জন্য ভাইরা, দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক, ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে। এটা যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। ধার্মিকতা হওয়ার সঙ্গে কি, এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পরলেই মনে করা হয় ধার্মিক, ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক। এইটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা না। ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, সে সারেন্ডার করে কিনা, আল্লাহর নির্দেশ পেয়েছে, রাসূলের নির্দেশ পেয়েছে, আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গায় সে থেমে যায়, আর সে আগে বাড়ে না, নিজেকে সমর্পণ করে দেয়, মাথা নত করে ফেলে। এরকম যদি হয়, তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবে,
সেই মেয়ে নিয়েও সুখে থাকবে। আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খোঁজেন, পয়সাওয়ালা খোঁজেন, বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান, আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজর নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন। এই যে যুবকরা চিৎকার করছে সবাই ফজর নামাজ পড়েন? আল্লাহ সব যুবককে ফজর নামাজের মনের সাথে পড়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, যেই ছেলে আল্লাহকে ভয় করে, যে ছেলের ভিতরে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করার মতো মানসিকতা আছে, এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে। যে মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে, কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে, এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না। অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য, সামাজিক অবস্থান, সম্পদ, পয়সা করে এগুলো দেখেন বা না দেখেন, প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা। এটা যদি দেখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন। তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শুকর। সবর এবং আমাদের দেশে সর্বস্তরে, শুধু দাম্পত্য জীবনে না, সব ক্ষেত্রে বেসবরি, ধৈর্যহীনতা, অসহিষ্ণুতা এটা এমন পর্যায়ে চলে গেছে, আপনারা পত্রিকার পাতা খুললে দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট, সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তারা দুই চারজন মারাও গেছে। শুনেন না আপনারা? মনে 4-5 দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটাকাটিকে কেন্দ্র করে মেয়ের ভগ্নিপতি না খুব নিয়ারেস্ট একজনকে পিটিয়ে মেরেই ফেলেছে। ভাইরা আমার, এই ধরনের ঘটনা আপনারা শোনেন না? ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা। আমি একটা কথা প্রায় বলি, আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে? জানেন কেউ? বলতে পারেন কেউ? ভাই, আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাজ না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে নিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলবেন হিসাব নেই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া। তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ, যারা কোথায় কোথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নেই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবে না। ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শুকর, এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশা বিপরীত, আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো এত মর্যাদাবান মানুষ,
তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবকদের নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তোরা, এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে। রসিকতা করে বললেন, এই মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে, তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে বলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট করবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন, তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি। কি বলেন, এত বড় সাহস, এই কথা বলতে পারে? কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে? মাথা বাড়ি মারছে? আরে ভাই চুরি মারলে এসব কথা দেখো। বুঝেন না কথা? একই কথা বন্ধের জন্য প্রযোজ্য। আমার বাবু যারা শুনছেন তাদেরকে বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। কি এটা বললো সে? আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয় যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুটো পাখি একসাথে থাকতে গেলে টুনটান লাগে না? বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নেই? ভাই 30 বছর সংসার করেছে, জীবনে আমাদের একটা কথা হয়, ডাহা মৃত্যু। এরকম ডাহা মৃত্যু। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না, হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কি? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত মানুষ, কত বড় ডাকাত। দেখো তার স্বামী, তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না। আর আমার স্বামী ডেলি একবার মা বাপ করে না গালি গালাজ করলে তার বাপের পেটে বাতা জমা হয়। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা? ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন, খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক বিদগ্ধ মানুষ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নেককার মানুষ ছিলেন। তো থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলল, হুজুর, আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি, যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ, রাখলেও রাগ, আমার সাথে সারাদিন শুধু গোলগোল করে, আর সহ্য করতে পারি না। আমার কোনো দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে। থানভী রাহমাতুল্লাহ বললেন, শোনো, তোমার একটা বুদ্ধি শিখাই দেয়, দোয়া দুরুদ না। বুদ্ধি হলো, এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা, যে নক করার আগে 1 মিনিটের মোরাকাবা করবা। কি করবা? মোরাকাবা বুঝেন? ধ্যান। ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা 1 মিনিটের জন্য, জাস্ট 1 সেকেন্ড। কি ধ্যান করবা? দরজায় যায় থামবা, থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা, আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে,
আর কুকুর মানুষ দেখলে কি করবে? ঘেউ ঘেউ করবে। অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নেই। কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার একটু কেন। অতএব এটা আমি মাথায় কিছু নেব, ইগনোর করবো। কুকুর থাকলে কুকুর ঘেউ ঘেউ করবে, এটা চিন্তা করে এরপরে বিসমিল্লাহ পড়ে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা, আগে 1 মিনিট মোনাকাবা করছে, এরপরে দরজা নক করছে। যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ, ইউক্রেন রাশিয়া, এখন ইসরায়েলিরা। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্যান্য দিন সেও টুকটাক রিয়াকশন করে, হাতাহাতি বকাবকি, দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো। কিন্তু আজকে সেই লোকটা হামলা টামলা করা দূরের কথা, উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ভিতরে হেসে দিচ্ছে। এবার বউ চিন্তা করতেছি কাহিনী কি, কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলে কিন্তু মেজাজ হবে। কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিচ্ছে কেন? কারণ স্বামী ঝগড়া করে। ওদেরকে পত্রিকা দিচ্ছে, এই মহিলা যখন এসে স্বামী হাইচা দিছে, সে এবার ঝগড়াটা থামায় বলতেছে, ঠান্ডা মাথা বলছে, কাহিনী কি বলতো, তুমি হাসতেছো কেন? বললাম না কিছু না, সে তো বলবে। স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে, কোনোভাবে উদ্ধার করতে পারে। পরের দিন আবার সেম কাহিনী, আবারও হেসে দিচ্ছে। মহিলা চিন্তা করছে ব্যাপার কি? বলে না, আজকে তো তোমার একদিন কি আমার একদিন, বলতেই হবে তো। কেন তুমি হাসতেছো? আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া না করে হাসতেছো, অপমান করতেছো। আমার ঝগড়ার কোনো দাম নাই, আমি কি কথা বলতেছি না, এগুলোর কোনো মূল্য নাই। যখন চেপে যাচ্ছে এবার বলতেছে, শোনো তুমি যেহেতু জড়ি করতেছো, তাই আমি বলি, আমি গেছি এক হুজুরের কাছে, হুজুর আমাদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি। এখন চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর কেউ করতেছে, আমার হাসি আসে। ও চিন্তা করে, কি বললা তুমি? তাহলে তুমি এই মনে করো আমারে? এবার থেকে বেচারি ঝগড়া করার আগেই তা থেমে যায়, চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে হয় আমার উপরে চলে যাবে। বুঝতে পারছেন? দাম্পত্য জীবনে একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর করবে না, সব সোজা হয়ে যাবে সেই মতো কিছু না। একটু বুদ্ধি শুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভগবান যদি সবর না করতেন, তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। স্বামী স্ত্রী উভয়কে আমরা এই যে ঘটনা বলেছি, এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না, জাস্ট বোঝার উদ্দেশ্য। এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে। তাহলে আগে থেকে যদি এই ঘটনার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে, তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই, বরং কমছে। এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন, দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই। দুই ঘরে দুজন মানুষ একসাথে হয়েছি, বহু কিছুতে গরমিল হবে। অতএব আমরা সবর করবো, ধৈর্য ধারণ করবো, ভালো দিনগুলো দেখবো। প্রেমী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান্বিত হও, তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয়, তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে। কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ, একটা গুণও ভালো নাই। একজন আস্ত ডাকাত যদি হয়, আস্ত পাপিষ্ঠ মানুষ যদি হয়, খারাপ মানুষ যদি হয়, তার ভিতরেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে। তোমার স্ত্রী, তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে। তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো, তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে, সমৃদ্ধি আসবে, ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাইরা, দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য সবর এবং শকর। শকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর চাইতে যদি খারাপ কিছু হতো, এর চাইতে যদি মন্দ কিছু হতো। অনেক বন্ধু আমাদের কাছে আসে, আমরা তাদেরকে বলি, দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ, সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না। অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন, ব্যবহার ভালো করে চরিত্রহীন, তাদের কষ্ট আপনার থেকে কম না। অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার, 2 পয়সা কামাই করতে পারে না, সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেয় না খায়, নিশ্চয় আপনি তার চেয়ে ভালো আছেন। মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে, তখন তার মধ্যে শকর আসবে। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কর্ম হলো সবর এবং শকর চর্চা করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। 4 নম্বর হলো স্বীকৃতি দিতে জানা। অনেক লোক আছে নিজেকে খুব শেয়ানা মনে করে, স্বামী হয়ে বউ তারিফ করতে রাজি না, বউ হয়ে স্বামীর তারিফ করতে। দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন, প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে, রুটি এবং গোশতের ঝোল মিশিয়ে আরব রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারিদ
এই খাদ্যটা যেরকম খুব প্রিয়, অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে, অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয়। আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা, বউয়ের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা, পামপট্টিমূলক মিথ্যা কথা বলা, প্রশংসামূলক মিথ্যা কথা বলা, এটা জায়েজ আছে। মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নেই। মিথ্যা কথা বলা ইসলামে জঘন্য অপরাধ। কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক, যেটাকে সহজ বাংলায় পামপট্টি বললাম, এই পামপট্টিমূলক বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে। কিরকম? আবার এটা যায় এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছে, এটা কিন্তু জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ কোনোভাবে যদি ওই 500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে, তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে, বলবে মৃত্যু সারা জন্ম নিকাম করে আফসোস থাকে। ওইরকম মিথ্যা কথা বলা যাবে না। আমার পরিচিত এক লোক আছে, সরকারি একজন কর্মকর্তা বড়, উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে, যারা সংসার করেন তারা জানেন। কারণ আমি একটা কথা প্রায় বলি, দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে, বহু চালাক মানুষ আছে, কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে। বুঝা ঠিক বলছেন? বহু চালাক বুদ্ধিমান মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে। তার মানে কি? প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব। যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় মাথালা হোক, যত বড় শেয়ানা হোক, যত বড় ব্যবসায়ী হোক, বইয়ের কাছে বউগুলা, সব বউরা, মহিলারা মনে করে কি এটা বেকুব ম্যাক্সিমাম। এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে। বইয়ের কাছে বেশি শেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই। পরিবারের কাছে বেশি শেয়ানামি করতে হয় না, সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে। যাই হোক, তো ওই যে ভদ্রলোকের কথা বলছিলাম, বাজারের কথা বলছিলাম, যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন। আপনি গোশত কিনেন, মাছ কিনেন, যাই কিনেন, তারা খুব কম সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সব মেয়েদের কথা বলছি, কেন সন্তুষ্ট থাকে না? কারণ তারা আশা করে আরো কম দামে কিনবেন, আরো কম দামে কিনবেন। আপনি যদি গেলে তারা খুশি, হেরে গেলে আপনারা বকা বেশি। তো এক সরকারি কর্মকর্তা, বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন, আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি। আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে, তাকে দায়িত্ব দিয়েছে বাজার টাজার করার জন্য। এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি, বলে যে তার নাম ধরে বলতেছে, অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে, দাম ঠিকঠাক থাকে, মাপজোক সব ঠিকঠাক থাকে, তোমার প্রতিদিন ভরায় দেয়, দোকানদার কমায় দেয়। 2 কেজির গোশত আমার কাছে মনে হয় 1.5 কেজি দিচ্ছে, ওজন কম দিচ্ছে মনে হয়, নজরে পড়বে না। তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো, একই দোকান থেকে আমি আনি, সেও আনে, আর আমার তো সকালে কথা না, পরিচিত দোকানদার। তাহলে মহিলা এই কথা বললো, তার ব্যাপারে কাহিনী দেখে তারা ডেকে বলছে, বলো তো কাহিনী কি, সিক্রেট থাকে। তো লোকটা বলতেছে যে স্যার, সত্য বলতে কি, আমি গোশত 3 কেজি কিনলে ম্যাডামকে বলতাম 2 কেজি, 1000 টাকা কিনলে ম্যাডামকে বলতাম 500 টাকা। টাকা তো আপনি দিবেন, আপনার সাথে বুঝা পড়া হবে, কিন্তু আমি জানি বাসায় এটা বললে বউরা খুশি থাকে। এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম, আর জিনিস কমায় কমায় বলি। তখন সে প্রতিদিন 2 কেজি মাংস যেটা দেখে আপনি আনেন, আজকে দেখে যে সে 1 কেজি মাংস উঠবে, তখন সে তো খুশি হবেই স্যার। তখন ওই লোকটা বলছে, দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই গেছে। এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নেই। কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে? ধরেন আপনি আপনার বউরে বললেন, দেখো তুমি চাঁদের চাইতে সুন্দর। কিসের চাইতে সুন্দর? চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব না? মিথ্যা কথা না, কিন্তু এই মিথ্যা কথা কি আছে? জায়েজ। সৌদি আরবের একজন আলেম, ডক্টর আয়দার কায়নি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমের মধ্যে একজন। ওনার একটা বক্তব্য আমি শুনেছি, অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে। উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জন্য, সুখ শান্তির জন্য। বলে যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন, আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন। টিপসটা কি? টিপসটা উনি বলেন যে বাসায় ঢুকে মাঝে মধ্যে, সবসময় তো লাগার মাধ্যমে হবে, যখন দেখবেন বউয়ের মুখ ভালো আছে, বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দেবেন। তখন বলবো, কি ব্যাপার, লাইট বন্ধ করে লাগে না? তখন বলবো যে দেখো, বাসায় আসলে
তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না। মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্প করে দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয়, কিছু না কিছু। একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন, সে বুঝে তারপর সে একটু খুশি হয়, ভালো লাগে। তো উনি বললেন যে শরবত বানায় আনছে বই, তখন বলবেন দেখো চিনি দিও না, চিনি দিও না। তারপর বলে বলবেন যে আঙ্গুলটা কিছু পাই না। কেন? কারণ তুমি আঙ্গুলটা চুপাই দিলে কিন্তু চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে। এই যে কথাগুলো, এই কথাগুলো আসলে সত্য কথা না। এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে, জায়েজ আছে। ভাইরা আমার, এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা, প্রশংসা করতে জানা, বিশেষ করে স্বীকৃতি দিতে জানা, ভালো গুণগুলোর কথা বলা, এটা হারিয়ে গেছে। অনেকে মনে করে যে না, ভালো গুণ বললে মাথায় উঠবে, এটা ভুল। মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে, কিন্তু প্রশংসা করতে কার্পণ্য করা যাবে, স্বীকৃতি দিতে হবে। 5 নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো আছে, ইস্যুগুলো আছে, এগুলোকে মাথায় রেখে চলতে হবে। যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না। তারা কৃপণ, তারা অনেক সমস্যা আছে, এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না। কারণ কোন মেয়ের কাছে নিজের বাপ মা, নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে। আপনি তার কাছে বলে সমাধান হবে না, তো বরং অশান্তি পাবে। তাহলে কি লাভ? আপনি এগুলো ভেতরে ভেতরে রাখেন, সবকিছু বলতে দেন, এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো, মাশাআল্লাহ, আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো, আমার শ্যালিকার ওই গুণটা ভালো। যত বেশি তার বাপের ভাই তারিফ করবেন, দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি। ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন, তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন। যে কথা বললে স্বামী স্ত্রী উভয়বার জানে যে যেটা বললে তার মনে কষ্ট হয়, সেটা তাকে বলবেন না। অনেক মহিলা আছে বাহিরের রান্নার তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায়, আছে না নাই? যে ঘরে এসে বাইরের রান্নার তারিফ শুনতে চাই, তাহলে বাইরের রান্না ভালো হলেও এগুলোকে ভালো বলবেন না, চুপচাপ থাকবেন, মিথ্যা বন্ধ করবেন। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে দেওয়া যে কি বলে তার কষ্ট হয়, ইনশাআল্লাহ এটা দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে। এর পাশাপাশি 6 নম্বর হলো সময় দেওয়া। আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে সময় রাখেন, বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে সময় রাখেন। এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা টিপে বন্ধ করেন, এরপ্লেন মোড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিচে পাবে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি রান্না করছো, গরম ধরনের ডাইলে, আসলে ঢেলে নিচে কি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন, স্ত্রী বলেন, উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, আল্লাহর রাস্তায়, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। 7 নম্বর পয়েন্ট হলো, যেটা আমি একটু আগে বলে ফেলেছি, সেটা হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। অর্থাৎ আপনার কাছে কেউ যদি বলে দোস্ত বলিস না, তোর ভাবি তার রান্না, তার আচরণ, এই যে গল্পগুলো দিবে না, এগুলো শুনবেন না। সাথে সাথে বলবেন যে বেটা হয় চাপাবাজি করতেছে, আর না হলে শয়তান এগুলো আমাকে শোনাচ্ছে, আমাকে অশান্তি সৃষ্টি করবার জন্য। মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেক মহিলা এসে বলবে ভাবি, আপা কি বলবো, আর আপনার ভাই এত কেয়ারিং, কি যে যত্ন করে আমার দিক খুব খেয়াল রাখে, একটু সমস্যা হতে দেয় না, বাইরে গেলে একটু ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয়। বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। এই লোক হয়তো সৎ উদ্দেশ্যে বলছে, কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য। মনে রাখবেন, যারা নিজেদের তারিফ করে তারা হয়তো পজিটিভ মানুষ দেখে তারিফ করে, তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না, শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে। খবরদার, ওইগুলো দেখে খুব সহজে একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না। যদি সত্য গল্পও হয়, তবুও মনে রাখবেন
যে হয়তো সে একটা দিক তুলে ধরছে, তাদের আরো আরো চ্যাপ্টার আছে সেটা তারা তুলে ধরছে না, তাদের চেয়ে আমরা আলহামদুলিল্লাহ কম সুখে নেই, নিজেদের পজিটিভ গুলো দেখার চেষ্টা করবেন। 8 নম্বর, ক্ষমা করতে শেখা। দেখুন, ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না। সবকিছুকে অনেক বড় করে দেখবেন, অনেক কিছুকে ক্লোজ করবেন, ছোট করবেন, এবং মনে রাখবেন আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনার জীবন সঙ্গীকে, যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন। আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না, তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না? বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতের আকরের সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাইফ পেয়ে যাবে, কিন্তু এটা একটা ভালো গুণ। পরবর্তীতে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে, ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি, আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতাল নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করবো, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমিই ঠিক বলছো, আমার তর্ক না, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ। বিশেষ করে ক্ষমা করতে পারে, ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন। আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো, শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁজাখুঁজি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে, এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতরে রাখবেন না। আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের মধ্যে দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন, ঠান্ডা মাথায়, শীতল মাথায়, তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটা আমি বিচার করব, একটা বিহিত করব, এটা আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন, তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোনো অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয়, তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়ে। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি, ঝগড়াঝাড়ি চলতেছে, চিল্লানি চালাচালি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে। আবার কাজ শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বিপদ চিন্তা করছে, কত বড় বিপদ দিবে এই ঝগড়াটা। স্বামী স্ত্রী দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে মোবাইলটা অফ করে দেওয়া।
অফ করে 3 দিন মাত্র রাখেন। অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বলে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে, আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ 3 দিন পর। 3 দিনের বিরতি দিচ্ছি, যুদ্ধ বিরতি, যথারীতি 3 দিন পরে আমরা আবার শুরু করবো। 3 দিন পরে যদি শুরু করেন, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, লিখিত দিতে পারি আপনাকে, 3 দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশাআল্লাহ দেখবেন আগের ঝগড়ার জের দুইজনের একজনেরও আত্ম ছুঁই। এখন বলে যদি বলেন 3 দিন পরে ঘুমিয়ে বলেন হ্যাঁ বলো তুমি আগে কি বলতেছিলে, দেখবেন তার কথা বুঝে পায়। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম, দেখবেন এখন ঝগড়া করার জুত পাবেন না, গিয়ার একেবারে নর্মালে চলে আসছে। এই জন্য ভাইরা রাগ যখন হয় ওই টাইমটাতে ঝগড়াঝাটি করতে হয় না, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি থেকে অনেকখানি বাঁচা যায়। যে ঠিক আছে আমরা ঝগড়া করবো, এই বিষয়ে আমরা এখন কথা বলবো না, কালকে কথা বলবো, একটু অপেক্ষা করে, উভয়ের জন্য সেখানে কল্যাণ থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব বিষয়গুলোকে দেখে মেনে চলার তৌফিক দান করুন। আমি আবার বলছি এই 10টা পয়েন্ট। নাম্বার 1, দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার কাছে অনবরত সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়াটা আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া এছাড়া সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ জীবনে যেন সঙ্গী হিসেবে যাকে পাবো সে যেন আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়, ভালো মানুষ হয়। এরপরে যদি খারাপ মানুষ পড়ে যায় তো মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেককার মানুষ দিয়েছেন, আসিয়ার মতো নেককার মানুষের কাছে ফেরাউনের মতো অত্যাচারী স্বামী দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মতো মানুষকে, লূত আলাইহিস সালামের মতো মানুষকে তাদের অবাধ্য এবং আল্লাহর প্রতি ঈমান আনে নাই এমন নারী এমন স্ত্রী দিয়েছেন। অতএব পরীক্ষা হিসাবে নেবেন, কিন্তু দোয়া করতে থাকবেন। নাম্বার 1 হলো দোয়া করতে থাকবেন। 2 নম্বর হলো জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতাকে সবকিছুর উপর প্রাধান্য দিবেন। ধার্মিকতা থাকলে বাকি সবকিছুতে কম্প্রোমাইজ করবেন, এক্ষেত্রে কম্প্রোমাইজ করবেন না। অনেকে বলে মেয়ে যদি বলে না ধার্মিক ছেলের সঙ্গে বিয়ে বলবো না, তো বাপ মা বা অন্য অনেকে বোঝা যে না তুমি